না না না, এবার ওই টিভিখানা রাখার ব্যবস্থা করো দেখি। হ্যাঁ করো। হ্যাঁ তাই তো বলি, টিভিখানা কোথায় থাকবে? ওমা, এই আবার কি প্রশ্ন? টিভি কোথায় থাকবে মানে? আমার টিভি আমার ঘরে থাকবে? না, তা তো হয় না। মানে হয় না মানে? আমার ঘরের টিভি আমার ঘরে থাকবে, তাতে না হবার কি আছে? টিভিটা তো শুধু তোমার একার নয়, টিভিটা তোমার একার জন্য তো আমি এত কষ্ট করে নিয়ে আসিনি। মা রামায়ণ দেখবে, রিঙ্কি, বাপটু, দাদু, শ্যামলী পিসি সবাই মিলে আনন্দ করবে, দেখবে, তাই জন্য আমি এনেছি। টিভিটা এখন এই বাড়ির, কারোর একার নয়। এই কি বলতে চাইছো তুমি? হ্যাঁ বলি, আমার টিভি আবার কবে থেকে সবার হয়ে গেল? হ্যাঁ এখনো হাড় এসে বাড়িতে ঢোকেনি। হাড়টাও খোয়ালাম, টিভিও আমার নয়। কি বলতে চাইছো তুমি? এই টিভি আমার, কারণ নয়, ব্যাস বলে দিলাম। এবাড়ির লোকদের কেউ খুশি করতে পারবে না। দেখেছো, এই এতক্ষণ মেয়েটাকে নিয়ে আদিক্ষেতা করছিল, আর এখন কেমন দুষছে। স্বার্থপর আর কাকে বলে? সবাই চুপ করে গেল যে। বলি হাড়টা কোথায় আবার? হ্যাঁ হাড়টা কোথায়? হাটটা এখানে। না না, ওসবের দরকার নেই, আপনি ধরা পড়ে গেছেন। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল এই বাড়ির সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে আপনার, কিন্তু বুঝতে পারছিলাম না রকেট সিং যে আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা, অত সহজে আমার চোখকে ফাঁকি দেওয়া যাবে না। খুব চালাক না? ভেবেছিলেন আমাকে গুলগাপ্পা দিয়ে চলে আসবেন আর আমি ছেড়ে দেবো? সর্বনাশ, এখন যদি টিভিটাও ফেরত নিয়ে চলে যায়। একে তো হাতটা পাইনি, তার মধ্যে টিভি চলে গেলে তো ওনাকে। কি হলো, অত বড় বড় ডায়লগ? এখন মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? হে ঠাকুর, এখন কি হবে? যা ভয় পেয়েছিলাম তাই হলো ঠাকুর। নতুন বউ, শুনুন, আপনি সব কি বলছেন? আর কি ঠকানো ঠকানো বলছেন? আমি মোটেও আপনাকে ঠকাইনি। আমি নিজের দায়িত্বে নিজের গিফটগুলো দিয়ে আপনার টিভিগুলো বিক্রি করেছি। বদলে শর্ত অনুযায়ী আমার একটা টিভি পাওনা ছিল, সেটাই এনেছি। তো তাদের ঠকানোর কি আছে? হ্যাঁ, এই এই সাজের কথা বলছেন না আপনি, এই রকেট সিং এর সাজের কথা? আমি যদি রকেট সিং না সাজতাম, বাড়ির বউ হয়ে যেতাম, তাহলে কি আপনি টিভি দোকানে আমাকে সেল করতে দিতেন? নাকি বাকিরা কেউ আমার থেকে এসে কিছু কিনতো? কিনতো না তো। আপনার টিভি সেল হওয়া নিয়ে কথা তো, তাতে কে সেজে কে সেল করলো তাতে কি যায় আসে? রণবীর কাপুরও তো রকেট সিং সেজে সেল করেছিল। ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর নয়। আপনি রকেট সিং যে এত বড় কাণ্ড ঘটিয়েছেন, আর আমি একটু মজা করতে পারি না? আজ আমি এখান থেকে কিছু ফেরত নিতে আসিনি, বরং এই হাতটা ফেরত দিতে এসেছি। হ্যাঁ, রকেট সিংকে নিয়ে আমার খানিকটা সন্দেহ হয়েছিল, কিন্তু সবটা জানার পরে আমি নিশ্চিন্ত হলাম আপনি এবারেরই বউ। বিশেষ করে যখন আপনি হাতটা চেয়েছিলেন। কিন্তু কোনো বাড়ির বউ যেরকম কাণ্ড ঘটাতে পারে, এ তো আমার কল্পনার বাইরে। আমি না দেখেছি, না ভবিষ্যতে দেখবো। আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ কোনোদিন দেখেনি। অভাবনীয়, পুরোটা না আমার কাছে একটা সিনেমা সিনেমা মনে হচ্ছে, যেন একটা ম্যাজিক। চোখ বন্ধ করলে দেখছি রকেট সিং। ভাগ্য করে বৌমা পেয়েছেন মাসিমা, অনেক পুণ্য করেছেন। এই বউ আপনাকে অনেক সুখ দেবে। যে বৌমা নিজের শ্বশুর বাড়ির জন্য, নিজের শাশুড়ির জন্য
এত বড় বিপদের ঝুঁকি নিতে পারে, সে বৌমা না, সাক্ষাৎ লক্ষ্মী, সাক্ষাৎ লক্ষ্মী। একে মাথায় করে রাখুন। ও যে আমার বৌমা নয়, আমার আমার মেয়ে। মা, এই হারটা নিন, এটা আপনারই প্রাপ্য। এখন আমি যাচ্ছি বটে, কিন্তু সেলসম্যান হওয়ার অফারটা কিন্তু রয়েই গেল। যবে চান তখনই দোকানে আসতে পারেন। রকেট সিংকে যখনই পাবো তখনই লাভ। আমি আসি তাহলে। বলছিলাম কি, নতুন বউ তো ঠিক কথাই বলেছে। টিভিটা তো এখন আর শুধু আমার একার নয়, সবার। সবাই যাতে দেখতে পায় সেই ব্যবস্থাই করতে হবে। তবে তো সে ব্যবস্থা নতুন বউটি করা উচিত। হ্যাঁ, সেই ঠিক করো কোথায় থাকবে এটা, কি বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই তো। শুনলে তো বড় বৌদি, কত ভাগ্য করে এমন বউ পেয়েছো তোমরা। বাড়ি বয়ে এসে লোকটা বলে গেল পর্যন্ত। হ্যাঁ গো, এবার তো নিশ্চয়ই চোখ খুলবে তোমাদের। হ্যাঁ, এবার তো নিশ্চয়ই আপন করে নেবে মেয়েটাকে। কিরে শেখর, বল। ওনাকে আপন করে নেবার যোগ্যতা যে আমার নেই পিসি। ইয়ে, নতুন বৌদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নতুন বৌদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নতুন বৌদি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই আনন্দ করছে, কিন্তু মা, মা কি খুশি হলো না? মা কি এখন আমাকে কাছে টেনে নেবে না? এই যে আপনি এতক্ষণ কি করছিলেন? আর টিভিটা কোথায়? কিসের টিভি? কিসের টিভি মানে? রকেট সিং এর ব্যাপারটা জানার পর তো আপনি শেখরের বাড়িতে গেছিলেন টিভিটা আনতে। সাতকান্ন রামায়ণ পড়ে এখন সীতাকার পিতা। কোথায় টিভিটা? শুনুন, কোনো টিভি তুলিনি, বা সেই উদ্দেশ্য আমার ছিল না। আমি শুধু গেছিলাম ওই বাড়িতে হারটা ফেরত দিতে। হার ফেরত দিতে মানে? আপনি রকেট সিং এর আসল পরিচয়টা জানার পরেও কি করে? সব আসল পরিচয় দিয়ে কি হবে বলুন তো? আমার দরকার টিভি বিক্রি নিয়ে, আর সেটা হলেই হলো। ওই বাড়ির ওই বউটি ওই কাজটি অসাধারণভাবে করেছেন। আমার সারা জীবনের ব্যবসায় ওই অসম্ভব কাজটা উনিই প্রথম ঘটিয়েছেন। তাই তো আমি খুশি হয়ে হাটটা ফেরত দিয়ে এসেছি। আপনি আমার পুরো গল্পটা মাঠে মেরে দিয়েছেন। কিন্তু শুনুন, গল্প, সিনেমা, ডাইরেক্টর এগুলো আমার কাজ না, আমার কাজ ব্যবসা। আর ওই বাড়ির বউ রকেট সিং সেজে সেই কাজটা দারুণভাবে করেছে। তবু আপনি আমার কথাটা তো একবার ভেবে দেখতে পারতেন। দেখুন, ওই লক্ষ্মীমন্ত বউ যা ম্যাজিক দেখিয়েছে, তারপর আপনার ব্যাপার আর দেখে উঠতে পারলাম না। কাজটাই হলো না। নতুন কিছু একটা প্ল্যানিং করতেই হবে। যে করে হোক বনির হিরো আমাকে হতেই হবে। টিভি ফেরত এনেছে কে? নতুন বৌদি আবার কে? টিভি ফেরত এনেছে কে? নতুন বৌদি আবার কে? টিভি ফেরত এনেছে কে? নতুন বৌদি আবার কে? আরে এই ছড়াটা আবার কে বানিয়েছে? আমি আর বাপটু। ফ্যাশন দেখে টুকে। হ্যাঁ, টিভি ফেরত এনেছে কে? নতুন বৌদি আবার কে? টিভি ফেরত এনেছে কে?
বেশ বেশ, খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। ভালো হবে না, নতুন বৌদি এনেছে বলে কথা। টিভি ফেরত এনেছে কে? নতুন বৌদি আবার কে? ও নতুন বৌদি চলো না, কোথায় আমরা সিনেমা দেখবো না? হ্যাঁ হ্যাঁ, সব দেখবো, দাঁড়া দেখে দেবো, দাঁড়া। আর ওই খুশি পাখি, হ্যাঁ, অ্যানিমাল প্ল্যানেট, ডিসকভারি, তোমাদের জন্য সিরিয়ালস আছে। শ্যামলী পিসি, তোমার কি পছন্দ? আমি ওই সবাই যা দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো সকলে, যে যাই দেখো সবার প্রথমে যেটা দেখা হবে সেটা কিন্তু রামায়ণ। হ্যাঁ, কেন কি এই রামায়ণ দেখতে দেখতেই তো টিভিটা নিয়ে চলে গেছিল। হ্যাঁ, রামায়ণ তো আবার সেই কাল সকাল 10টায় হবে, ততক্ষণে কি আর কিছু দেখবো না নাকি? ওরে না রে, যেটা সকাল 10টায় হয় না, সেটা আবার তারপরেও একবার দেখায়। বাবা, তুমি দেখছি সব খবর রেখেছো। হ্যাঁ তাহলে তাই ওই রামায়ণ দেখা দিয়েই শুরু হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চলো চলো সব চলো, যখন রামায়ণ দেখা হবে তখন সবাই আবার জড়ো হওয়া যাবে। হ্যাঁ, চলো চলো চলো, এসো। টিভি ফেরত এনেছে কে? নতুন বৌদি আবার কে? টিভি ফেরত এনেছে কে? নতুন বউ, আমি কিন্তু অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি। কি হয়েছে আমায় বল দেখি, বল, সত্যি বল, কথা ঘোরাবি না। শ্যামলী পিসি, দেখো না সবাই কত আনন্দ করছে, কত মজা করছে, শুধু মাই এলো না বলো। শ্যামলী পিসি, মা কি একটুও খুশি হয়নি? মানে একবারও আসবে না রামায়ণ দেখতে? টিভির কাছে আসবে না একবারও? বলো। আমি মেয়েটাকে যত দূরে ঠেলার চেষ্টা করছি, মেয়েটা তত নতুন করে আবার এই সংসারে বাধা পড়ে যাচ্ছে। ঠাকুর, মেয়েটা নিজের সর্বস্ব লুটিয়ে দিয়েছে। ঠাকুর, তোমার আমার মেয়েটাকে রক্ষা করো, আমার মেয়েটাকে বাঁচা। এত নিষ্ঠুর করো না ঠাকুর, এত নিষ্ঠুর করো না তুমি ঠাকুর, এত নিষ্ঠুর কি করে? সব দোষ ঠাকুরের উপর কেন দিচ্ছ বড় বৌদি? তুমিও কি দিনের পর দিন নতুন বউকে একটার পর একটা কষ্ট দিচ্ছ না? কে বলতে পারে, এভাবে চলতে থাকলে হয়তো মেয়েটা আমাদের চোখের সামনেই একদিন শেষ হয়ে যাবে। শ্যামলী, তুই এ কথা মুখে আনতে পারলি? দিনের পর দিন বুকে পাথর চাপা রেখে আমার থেকে মেয়েটাকে দূরে সরিয়ে রাখছি। ওর খারাপ হবে এই বলে? এই কথা তুই কি করে বললি শ্যামলী? সব জেনে কি করে বললি? দেখো বড় বৌদি, কাল কি হবে তা ভগবান ছাড়া তো কেউ বলতে পারেন না। কিন্তু কালকের কথা ভেবে তুমি আজ নতুন বউকে যা কষ্ট দিচ্ছ তা চোখে দেখা যায় না। দুদণ্ড শান্তিও কি মেয়েটার কপালে নেই গো? আমার কথাগুলো তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই, কিন্তু আমার কথাগুলো একবার ভেবে দেখো বড় বৌদি। শুধু তোমাকে রামায়ণ দেখাবে বলে মেয়েটা কি কাণ্ডটাই না করলো, আর এরপরও যদি তুমি রামায়ণ দেখতে না আসো তাহলে ওর মনের অবস্থাটা কেমন হবে সেটা একবার ভেবে দেখেছো? আমি এলেছি, ও আবার আমার। তুমি না এলে তার থেকে অনেক বেশি খারাপ হবে বড় বৌদি। একবার এসো, দরকার হলে কথা বলো না ওর সঙ্গে, তবু একবার এসো। ঠিক আছে, আমি রামায়ণ দেখতে আসবো রামায়ণ দেখতে। মা রামায়ণ দেখবে ফাইনালি? ও থ্যাংক গড। নিজেকে আর পাপি তো মনে করবে না, আমার সাথে কথা বলবে না তো? ওকে, আমি তাতেও হ্যাপি। রামায়ণ তো দেখবে মা,
থ্যাংক ইউ সো মাচ ঠাকুর, থ্যাংক ইউ সো মাচ। ও এসো 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 বসো 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 টিভি দেখাবে বসো 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 জায়গা ভাই বস 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 ওই কি হলো সবাই তো এসে গেছে হ্যাঁ চালাও 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 টিভিটা ভাই চালাও আর টিভিটা চিন্তা করিস না নতুন বউ, তোর মা আসবে, ঠিক আসবে তোর মা, দেখিস। দাঁড়াও মা, এনো থাক থাক বসো 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 আস্তে। আরে সবাই এত চুপচাপ কেন? হ্যাঁ রে নতুন বউ, এবার চালা টিভিটা। হ্যাঁ চালাও, আরে নতুন বউ এসব ব্যাপার ভালো বুঝবে, তুমি একটু ধরে দাও রামায়ণটা ধরে দাও। হ্যাঁ এই রাজলক্ষ্মী, আমি বলি কি যে রামায়ণের তখন ঢের দেরি, তার আগে একটু অন্য কিছু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান দেখবো। গান না তুই তো দেখবো না গান। থাম না, কোথায় কি হচ্ছে সেসব কি আমরা জানি? হ্যাঁ দেখি না, এক এক করে সব দেখি। হ্যাঁ নতুন বউকে ঘোরাতে দে, ও নিশ্চয়ই জানে কোথায় কি হচ্ছে, কি বলো? হ্যাঁ আজ যারা নতুন বউ করছে, কাল অব্দি তারাই মেয়েটাকে দু চোখে দেখতে পারত না। ঠাকুর, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর। মানুষ চেনে না ঠাকুর, মানুষ চেনে না। আমার না বড় শখ ছিল এই টিভি দেখতে দেখতে একটু চা খাবো, তো মনে হচ্ছে শেষ বয়সে এসে আমার এই ইচ্ছেটা পূরণ হবে। কি অদ্ভুত আমাদের জগৎটা, সবাই সবার মতো করে ভাবছে, আর একটা মানুষ নিজের কথা না ভেবে শুধুই অন্যদের জন্য করে যাচ্ছে। আপনি সত্যি অসাধারণ, আপনার তুলনা বোধহয় আপনি নিজেই। বাবা, আমি চা করে নিয়ে আসছি। পিসি দাঁড়াও দাঁড়াও, কোথায় আছো তুমি? তুমি আজ কিছু করবে না, যা করার আমি করব। অনেক তো করলি মা, আর কত করবি? আরে একটু চাই তো করতে হবে, তাছাড়া আন্না কাকি তো আসেনি, তো আন্না কাকিকে ডেকে নিয়ে আসবো। আমরা সবাই মিলে রামায়ণ দেখছি, তো আন্না কাকি কেন বাদ যায়? তোমরা দাঁড়াও, হ্যাঁ আমি চা করে নিয়ে আসছি। আন্না কাকি, তুমি এখানে কি করছো? ওখানে না সবাই রামায়ণ দেখছে, চলো না। সবাই যখন দেখছে তো তুমি এখানে কি করছো? যাও না, তুমি গিয়ে দেখো। সে তো যাবই, তুমি ওখানে ছিলে না বলে আমি তোমাকে খুঁজতে এসেছি, চলো না। শোনো, ফুর্তি করার সময় নয় আমার এখন মরার সময়। কি হয়েছে গো? একদম ছোবে না তুমি আমাকে, কারোর সাথে কোনো পীড়িতের সম্পর্ক নেই আমার। আমি এখন মরবো, একা একাই মরতে হবে আমাকে। 1 নম্বর, মরার কথা বারবার বলবে না। 2 নম্বর, বাপটুর মা বাপটুকে ছেড়ে চলে যাবে। আর 3 নম্বর, বনি তোমাকে মরতে দেবে নাকি? নতুন বউ সব বোনাশ হতে চলেছে। মহাজন আসছে। মহাজন? What's that? I mean, সে কে? মহাজন জানো না, যারা টাকা ধার দেয় গো। আমিও টাকা ধার নিয়েছিলাম, ওই যখন তোমার বাবা বলেছিল টাকা দেবে, আমি বাজারে গিয়ে টাকা ধার নিয়ে আমার স্বামীর জন্য দোকান ঘর ভাড়া নিয়েছিল। এতদিনে টাকা শোধ দিয়ে দেবার কথা, কিন্তু পারিনি।
মহাজন রাস্তায় আমাকে ধরেছিল, শাসিয়েছে আমাকে, বলেছে বলেছে যদি টাকা না দিতে পারি তাহলে এই বাড়ি নিয়ে নেবে সে।